দেড় বছর আগের চুলগুলা এরকম ছিল, এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। উনি ওষুধ ইউজ করছে প্রায় কত মাস? 1 বছর। আচ্ছা, 1 বছর ওষুধ ইউজ করার পর 1 বছরে আমরা দেখতে পাচ্ছি ভাই আপনার বর্তমান যে চুল খুবই ঘন হয়ে গেছে এন্ড চুলদা ভরে গেছে। আসসালামু আলাইকুম, আনা اسمه রবি, আনা موجود আওয়াল সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া গেছে 5 বছর আগে। তো আমার চুল অনেক পড়তেছে। তো আমার আগে কিন্তু পড়তো না, তখন আমি গেছিলাম মানে আরপান্ডিতে। আমি বিশ্বাস রাখি ওর উপরে। আমি ওষুধ ইউজ করছি পরে দেখি যে 3 মাস ইউজ করছি, আলহামদুলিল্লাহ চুল একবারে পড়ে না। তো 5 মাস আমি আলাদা ইউজ করতেছি, এখন ইউজ করতে। তাই আমি ওষুধ দেওয়ার 5 মাস পরে একটা মানে রেজাল্ট ভালো পাইছি, মানে রেজাল্টটা অনেক ভালো পাইছি আলহামদুলিল্লাহ। ওখানে আরব পানিতে সবাই চুল ফুটে যায়, পানি ওখানে তো মানে লবণাত্ম তো পানি, একদম কড়া পানি, ওগুলা বালু তো অনেক পানির চুল ফুটে যায় অনেক। এখানে যে চুল ফুটে পায় বিষয় না, পানি খারাপ তো। আমাদের বাংলাদেশের পানি তো ভালো আছে, তাও ওটা চুল ফুটে না, এখানে যে চুল ফুটে। তো আমার কথা হলো মানে ওষুধ ইউজ করলে আলহামদুলিল্লাহ মানে রেজাল্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়হান হেয়ার ট্রান্সফার বাংলাদেশে আপনার জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টের ভিডিও দেই, কিন্তু যারা হেয়ার ট্রান্সফার করে না বা যাদের আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নেই, ওষুধের রিভিউ দেওয়ার জন্য, যারা ওষুধ দেওয়ার পরে পাতলা চুল ঘন হয়েছে, এরকম অনেকে রিকোয়েস্ট করেছিলেন। তো আজকে আমাদের সামনে এমন একজন ভাই উপস্থিত আছে, আপনি দেখতে পাচ্ছেন। 1.5 বছর আগের চুলগুলো এরকম ছিল, এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 1.5 বছর আগের চুল এতটা পাতলা ছিল। উনি সৌদি আরব প্রবাসী। দেন উনি ওষুধ ইউজ করছে প্রায় কত মাস? 1 বছর। আচ্ছা, 1 বছর ওষুধ ইউজ করার পর আজকে আমরা তাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ বলেছি, আসার জন্য রিকোয়েস্ট করেছি, উনি আসছে। আর আসার পরে ওনার রিয়েল রিভিউ দিবে যে 1 বছরে আমরা দেখতে পাচ্ছি ভাই আপনার চুলে মাথায় বর্তমান যে চুল খুবই ঘন হয়ে গেছে অ্যান্ড চুলদা ভরে গেছে। এই যে একটা পরিবর্তন, সে 1 বছরে কন্টিনিউস ওষুধ ইউজ করতেছে, এই যে পরিবর্তনটা কিভাবে হলো, উনি কতটুকু হ্যাপি, আসেন দেখি আমরা ওনার সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম, আনা اسمه রবি, আনা موجود আওয়াল সৌদি আরবিয়া। আমি সৌদি আরবিয়া গেছি 5 বছর আগে। তো আমার চুল অনেক পড়তেছে। তো আমার আগে কিন্তু পড়তো না, তখন আমি গেছিলাম মানে আরপান্ডিতে। তখন আমার চুল অনেক পড়তেছে, তারপরে আমি মানে ইউটিউবে খুঁজে পাই না, আবার হঠাৎ করে বাইরের আইডিটা পাইছিলাম। বাইরের আইডি থেকে এবার আমি মানে সব কিছু মানে ভিডিও কেমন রিভিউ, আমি বাইকে মানে হক দিয়েছিলাম মানে ওর হোয়াটসঅ্যাপে, ওর ফোন নাম্বার থেকে মানে ইউটিউব থেকে ফোন নাম্বার নিয়ে। পরে আমার আগে কিন্তু এরকম চুল পড়তো না, তখন আমি আরপান্ডিতে গেছিলাম। পরে অনেক চুল পড়ে, আবার আমি বাইকে নক দিয়ে SMS করছিলাম মানে চুল কেন পরে ভাই, আমার এই সমস্যা। আমার কিন্তু আগে কিন্তু এরকম চুল ফুটতো না। বলছে যে ওই ওষুধ তুমি ওষুধ ইউজ করতে হবে, চুল ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। পরে আমি বলতে আচ্ছা তাহলে সমস্যা না। আমি 2 মাস ইউজ করছি, অনেক মানে পড়তেছে চুল, মানে বারবার আমি ভাইকে SMS বলি যে ভাই চুল তো আরও বেশি পড়তেছে, ভাই ওদের সমস্যা নেই, তুমি ওষুধ ইউজ করো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, মানে চুল আর পড়বে না। তো আমি বিশ্বাস রাখি ওর উপরে। আমি ওষুধ ইউজ করছি পরে দেখি যে 3 মাস ইউজ করছি, আলহামদুলিল্লাহ চুল একবারে পড়ে না। তো 5 মাস আমি আলাদা ইউজ করতেছি, এখন ইউজ করতে। তাই আমি ওষুধ দেওয়ার 5 মাস পরে একটা মানে রেজাল্ট ভালো পাইছি, মানে রেজাল্টটা অনেক ভালো পাইছি আলহামদুলিল্লাহ। আমি আবার বাইরে ভাই বলে তারা ইউজ করার পর আমি আরও একবার ছিলাম মনে, এখন 1 বছর এরকম চলতেছে না, 1 বছর 5 মাস হবে মনে। আমরা যদি তার কন্ডিশনটা একটু দেখি বন্ধুরা, এই যে দেখেন ওনার আগে কি চুল ছিল, স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন, আর পরে এই যে দেখেন চুল দেওয়া মাথায় ভরে গেছে। হ্যাঁ, একদম পিছে দিকে। আচ্ছা, ভাই বলতেছে ওনার কোনা দুইটা কিন্তু আগের থেকে খালি ছিল। হ্যাঁ, কিন্তু ওনার এই চুলগুলা তো ছিলই না, অনেক পাতলা ছিল, একদম পাতলা ছিল, একদম পাতলা। আমার ছোট যে প্রায় 1-1.5 বছর আগে ভাইয়ের চুল এরকম ছিল। তো এরকম থেকে এই যে এত চুল ঘন হয়েছে, তো আপনি ওষুধ দেওয়ার পরে এই যে একটা পরিবর্তন যে পাইছেন, যে আপনার কাছে কতটুকু খুশি মনে হচ্ছে? অনেক অনেক খুশি ভাই, আপনাকে একই যে বলবো, আপনাকে অনেক অনেক খুশি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মানে আমরা দেখতে পাচ্ছি যে ওনার যে রেজাল্ট, উনি আসলে 1 বছর কন্টিনিউসলি ওষুধ দিয়েছে আর পরামর্শে আসলে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করার দরকার ছিল না। আসলে সবার তো আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করার দরকার নাই। এই যেমন সে ছিল সৌদি আরব প্রবাসী, মানে আমরা যেটা জানি যে সৌদি আরব এই লবণাক্ত পানি। ভাই হলো সৌদি আরব আছেন কোথায়? আমি আছি থোপা শহরে আছি, দোবা তাবুকে পড়ছে। আচ্ছা, এটার কয়টা কালার সাইজ আছে? শুধু স্প্রে না, অন্যান্য ওষুধ তো খাচ্ছেন? কারণ স্প্রে তো চুল গজানো ওষুধ, আর অন্যান্য ওষুধগুলা এগুলো মূলত চুল পড়া বন্ধর ওষুধ। তো অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া বা মেল প্যাটার্ন বর্নেস থাকলে ম্যাক্সিমাম রোগীদের হেয়ার ট্রান্সপ্লান্ট করার দরকার পড়ে না। আসলে ট্রিটমেন্ট নিলেই হয়, রোগী যদি সঠিক সময়ে চিকিৎসা নেয় সেক্ষেত্রে এই চুল পড়াটা বন্ধ করা সম্ভব, চুল ঘন করা সম্ভব। যদি আজকে আপনি 1 বছর ধরে যে ওষুধ ইউজ করতেছেন, যদি আপনি এই ওষুধগুলো না দিতেন সেক্ষেত্রে অবস্থাটা কি হইতো? একই দিনে মনে হয় সবটা একদম সব পড়ে গেছে। এই যে আসার পরে বিয়ে করতে পারছেন, এই যে একটা কমফোর্টেবল ফিল করতে পারতেছেন, বিয়ে করলেন, সব কিছু করলেন, সবকিছু আলহামদুলিল্লাহ। এই যে একটা কনফিডেন্ট হ্যাপি মনে হচ্ছে না? হ্যাপি, অনেক অনেক হ্যাপি ভাই, অনেক অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। ওই যে যদি একটু বিগতের কথা ভাবি যে আপনার 1 বছর আগে, যে 1 বছর আগের যে চুলটা জি যেরকম পাতলা হয়ে গেছিল, তো ওই সময় কতটুকু নার্ভাস মনে হয়েছে আপনার কাছে? অনেকটাই নার্ভাস, মানে কিছু করবো, মানে চুল পড়ে যাওয়ার এখন আমার বয়স কম না, আমার বয়স হলে এখন 25 বছর এরকম। তো আবার এখনো করি নাই বিয়ে, বোঝেন না, আমার তো ভয়। তাহলে একটা কনফিডেন্ট নিয়ে বিয়ে করতে পারলে। পুরো মাথা ভর্তি এখন চুল আমার। আবার মাথা ভর্তি আগে আগে একদম পাতলা, একদম পাতলা ছিল, একদম পাতলা, মানে চুল আগে থেকে পড়া পড়ে, এখন পড়ে না চুল আলহামদুলিল্লাহ। যে 70% পেশেন্ট আমরা পাই যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই, ওনাদের মতো কন্ডিশনে আছে, চুল পড়ে যাচ্ছে। চুল পড়লে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কিন্তু চুল পড়া বন্ধ হবে না, এটার জন্য আপনার ট্রিটমেন্ট নিতে হবে। তো এর জন্য আমরা সবসময় প্রতিটা পেশেন্টকে বলি সঠিক সময় চিকিৎসা নিতে হবে। আমরা এই ধরনের ভিডিও করার সময় নাই, বা আমরা এই ভিডিও করতে আগ্রহ না, আমরা আসলে সার্জারি নিয়ে ব্যস্ত। আপনারা চান যে আসলে আমার তো হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই, এরকম মেডিসিন দেওয়ার পর কতজন রেজাল্ট পেয়েছে এরকম আপনাদের স্টুডিওতে এনে দেখান। এর জন্য ভাইকে আমরা রিকোয়েস্ট করছি, ভাই আসছে। আর ওনার যে 2 পাশটা আমরা দেখতে পাচ্ছি, এই 2 পাশটা কিন্তু আগে ছিল না। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে আপনি চাইলে কিছু গ্রাফ লাগাতে পারেন, উনি বলছে দরকার নাই, আমার কাছে যে যা বর্তমান ছিল এগুলো ঘন হলে ভালো হইতো। ওষুধ দেওয়ার পরে কোনো সাইড এফেক্ট ফিল হচ্ছে কিনা? মানে অনেকে বলে 1 বছর এই যে আপনি বিয়ে করছেন, কোনো সাইড এফেক্ট বা কোনো সমস্যা নেই ভাই, কোনো সমস্যা নাই। তো এখন বিষয়টা হচ্ছে শুধু স্প্রে না, অন্যান্য ওষুধ আছে খাওয়ার জন্য, লাগানোর জন্য। এই স্প্রেটা শুধু চুল গজানো আপনার ওষুধ, অন্যান্য ওষুধ যদি আপনি না খান, ডিএসটিল ব্লকের ওষুধ আছে, হেয়ারের ভিটামিন আছে, প্রায় 4-5টা মানে ওষুধ আছে, যদি আপনি না খান তাহলে কিন্তু চুল পড়া বন্ধ হবে না। হ্যাঁ, তো এই জন্য আমরা বলি যাদের চুল পড়ে যায় সঠিক সময় চিকিৎসা নিতে হবে। ভাই সঠিক সময় ট্রিটমেন্ট নিছে, এর জন্য ভাই দেশে আসছে, বিয়ে শাদী করতে পারছে, ভালো একটা লুক নিয়ে আসতে পারছেন। তো এটাই হচ্ছে কথা। তো পরিশেষে দর্শকরে আপনি কি বলবেন? সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, কাতার, কুয়েত, ইউরোপ, আমেরিকা সব দেশ থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, ইটালি থেকে, পর্তুগাল সব দেশ থেকে কন্ট্যাক্ট করে। তো এদের চুল পড়ে যাচ্ছে, এদের উদ্দেশ্যে আপনি লাস্ট কি মেসেজ দিবেন? হয়তো মানে চুল আমি তো তখন মানে আমি ইউজ করছি, তাহলে আমি তো রিভিউ ভালো পাইছি না, তো আলহামদুলিল্লাহ ওরা যদি ইউজ করে তাহলে ভালো হবে রেজাল্ট। বুঝলেন, আর পানিতে সবাই চুল ফুটে যায়, পানি ওখানে তো মানে লবণাক্ত তো পানি, একদম কড়া পানি, ওগুলা বালু, তো অনেক পানির চুল ফুটে যায় অনেক এখানে, যে চুল ফুটে ভাই বিষয় না, পানি খারাপ। তো আমাদের বাংলাদেশের পানি তো ভালো আছে, তাও ওটা চুল ফোটে না, এখানে যে চুল ফোটে। তো আমার কথা হলো মানে ওষুধ ইউজ করলে আলহামদুলিল্লাহ মানে রেজাল্ট ভালোই আসবে, রিভিউ ভালোই আসবে, খারাপ আসবে না। আপনার বাসা কোথায়? আমার বাসা ফেনীতে। ফেনী থেকে আসছেন? ফেনী থেকে আসছি। বাইরে অসংখ্য ধন্যবাদ, ভাই আসছে ফেনী থেকে। সময় মতো চিকিৎসা নিতে হবে। যখন ওনার চুল পড়ে যায়, প্রবাসে যাওয়ার পরে আমরা দেখি ওনার মাথায় ভরি চুল ছিল একসময়, না? ওইখানে যাওয়ার পরে লবণাক্ত পানি বা অন্য অনেক কারণে চুল পড়ে, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, মেল প্যাটার্ন বর্নেস, অনেক কারণে চুল পড়ে থাকে। তো এই চুল যখন পড়ে যায় উনি খুবই হতাশ ছিল। এরকম শত শত রিভিউ আছে, আমরা অ্যাজ এ এক্সাম্পল ভাইকে দিলাম। তো এরকম প্রতিনিয়ত মানুষ ট্রিটমেন্ট নিচ্ছে, মানে আপনার রেজাল্ট রিভিউ হচ্ছে। দেখেন, হেয়ার ট্রান্সপ্লান্ট শুধু তাদের জন্য যাদের একেবারে চকচক হয়ে যায়। এই যেমন ওনাকে আমরা কিন্তু ইচ্ছা করলে করতে পারি, ওনারও সার্জারি করতে পারি। কোথায়? এই যে 2 কোণাটা হালকা কিছু গ্রাফ করতে পারি, কতটুকু চুল হয়েছে আমার আর দরকার নাই। এটা সম্পূর্ণ প্রতিটা পেশেন্টের স্যাটিসফ্যাকশনের বিষয়, নিজেদের ব্যক্তিগত বিষয়। তো ওনার কাছে মনে হয়েছে ওনার আর দরকার নেই, এর জন্য আর আমরা ওনার করবো না বা রিকোয়েস্ট করি নেই। সো যাদের বড় টাক হয়ে যায় এদের আমরা সার্জারি করে দিই। আর ওনার তো মাথায় ছোট ছোট চুল আছে, চুল পড়তেছিল তখন। তো এরকম পেশেন্ট কিন্তু সচরাচর মানুষ, রোগী যদি সময় মতো চিকিৎসা নেয়, কন্টিনিউসলি ওষুধ দেয়, তাহলে এই চুল পড়া বন্ধ করা সম্ভব। আচ্ছা, সে 1 বছর থেকে ইউজ করতেছে, এখন পর্যন্ত স্টিল নাও তো ওষুধ খাচ্ছেন, তো কোনো সাইড এফেক্ট ফিল হয়নি? তো কোনো সমস্যা হয়নি। তো এই বিষয়টা এটাই বলি, যারা ইতিমধ্যে সার্জারি করছেন, আমরা যাদের সার্জারি করে দিয়েছি তারাও মানে ওষুধ দিচ্ছে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরও ওষুধ দিতে হবে। অ্যান্ড যারা আগে থেকে চিকিৎসা নেয়, এই যে চুল পড়তেছে, প্রতিটা চুল একটা করে গ্রাফট বা 2টা চুলে একটা করে গ্রাফট ধরি। তো এই যে চুল পড়ে যাচ্ছে এগুলো কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না যদি আপনি সঠিক সময় চিকিৎসা না নেন। অনেক মানে আনএজিফিল ছিলাম, মানে আনএজিফিল করছিলাম, মানে কীভাবে পারি যাবো। আমি আইসি মানে বিদেশে আইছিলাম তো প্রথম 5 বছর আগে আইছিলাম আর কি, গেছিলাম বাংলাদেশ থেকে। ওই সময় আমার মাথা পড়তে চুল। ওইখানে কি কাজ করেন আপনি? এখানে আমি কোম্পানিতে আছি। কি কোম্পানি? মানে এটা হচ্ছে নিউমের কোম্পানি আছে, কি নিউমের যে একটা কাজ এখানে। হ্যাঁ, নিয়ম সিটি কাজ, মানে ওইখানে আমি কাজ করতাম। পরে ওইখানে কিন্তু অনেক রোদ, বাইরে রোদ, আরব কান্ট্রিতে রোদে, বোঝেন নাই? আরব কান্ট্রিতে রোদ, তো সবাই মানে সবারই চুল ফুটে যায় এখানে, সবারই। তো আমার চুল ফুটে গেছে, তো আমি করবোটা কি এবার, আমার একটা ভয়, মানে কি ব্যাপারে যাবো। যারা ট্রিটমেন্ট নিয়েছিল ওদের কি অবস্থা এখন? ওদের এখন ভালো আছে, ওদের এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। ওদের মানে আমার থেকে আরো রিভিউ ভালো আছে মানে ওদের। হ্যাঁ,
তো এই যে ওরা আবার ভিতরে কাজ করে, মানে মার্কেটিং কাজ করে, কেউ আছে দোকানে, আমি তো বাইরে কাজ করি, তো আমারও এখনো ভালো, আলহামদুলিল্লাহ আমারও ভালো আছে, রিভিউ বোঝেন না, খারাপ আসে নাই। মানে আমি তো বাইরে কাজ করি, ওরা তো ভিতরে কাজ করে, তো ভিতরে আমি তো ভিতরে কাজ করতাম আরও হয়তো রিভিউ ভালো, তো ওদের আমার থেকে ভালো আছে রিভিউ, আবার আমারও আছে আলহামদুলিল্লাহ। আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি 20% ডিসকাউন্ট নিয়ে। যাদের দরকার আমরা শুধু হেয়ার ট্রান্সপ্লান্টই করি, এরকম যারা রিকোয়েস্ট করে ভাই আমাকে ট্রিটমেন্ট দেন, তখন হয়তো বা পরামর্শ দেই মানে ওষুধ ইউজ করার জন্য। সে সময় রোগী মানে ওষুধ দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা দেখতে পারি চুলগুলো ঘন হয়ে যায়। সো যারা এরকম কন্ডিশন ভাইদের মতো চুল পাতলা বা হেয়ার ফল হচ্ছে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বহুত ধন্যবাদ যে আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি।